ভগবান আসছেন, ভালো লাগছে, মন্দিরে পুজো দিতে আসবেন, এটাই আমার খুব ভালো লাগছে। মানে উনি তো পুজো দিতে চাইছিলেন না, তো বাধ্য হয়ে পুজো দিচ্ছেন। মন্দির, এটা মন্দির, আমরা সবাই এখানে মানে আদালতকে আমরা প্রণাম করি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে গাড়ি, সেই গাড়ি কিন্তু বেরোচ্ছে মূলত বিধাননগর কোর্ট আদালতের উদ্দেশ্যে। এই গাড়ি যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে এবং সেখানেই কিন্তু ভয়েস স্যাম্পেল দেওয়া হবে। আমরা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই গাড়ির মধ্যেই রয়েছেন এবং তার কালীঘাটের বাড়ির থেকে এই মুহূর্তে গাড়ি বেরোচ্ছে। সরাসরি কিন্তু বিধাননগর কোর্টে যাবে এই গাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই কিন্তু ভয়েস স্যাম্পেল দেওয়া হবে। এর আগে আমরা যেটা দেখেছিলাম যে গত 30শে জুন এবং তার সঙ্গে সঙ্গে শেষ অবধি তাহলে যাচ্ছেন, শেষ অবধি যাচ্ছেন। 8ই জুলাই মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু তলব করা হয়েছিল, অর্থাৎ নোটিশ পাঠিয়ে বলা হয়েছিল যে তাকে ভয়েস স্যাম্পেল দিতে হবে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাননি, তিনি গড় হাজির ছিলেন। এবং সেক্ষেত্রে এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে রওনা দিল কোর্টের উদ্দেশ্যে। আমরা সরাসরি সেই গাড়িকে ফলো করে, কনভয় যে আছে সেই কনভয়কে কিন্তু ফলো করে যাব এবং দেখার চেষ্টা করব যে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কনভয় কোন দিকে যাচ্ছে। 30শে জুন এবং 8ই জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে সিআইডি নোটিশ দেওয়া হয়েছিল, সেই নোটিশ কমপ্লাই না করায় কার্যত দেখা যায় যে হাইকোর্ট তারা কিন্তু ক্ষুব্ধ হয়। হাইকোর্টের তরফ থেকে স্পষ্টত হুঁশিয়ারি দেওয়া হয়, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি না আজকে যান, আজকে যদি ভয়েস স্যাম্পেল না দেন, তাহলে কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে তাকে যে দেওয়া প্রোটেকশন, সেই প্রোটেকশনগুলি কিন্তু উইথড্র করে নেওয়া হবে। সরাসরি তুমি তার কনভয়ের ছবি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে কালীঘাটের বাড়ির থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে পড়েছেন এবং তার যে এই কনভয়, সেই কনভয় কিন্তু এই মুহূর্তে বিধাননগর কোর্টের দিকে যাচ্ছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে মামলাতে আজকের অবশেষে বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা যেই ছবি দেখছিলেন একদম সরাসরি এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় তার কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে গেল আদালতের উদ্দেশ্যে। বিধাননগর আদালতে 12টার মধ্যে ভয়েস স্যাম্পল দেওয়ার কথা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। হাইকোর্টের এমনই নির্দেশ রয়েছে। আদালত চত্বরের ছবিটা একবার জেনে নি। নান্টু রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি বিধাননগর আদালত থেকে। নান্টু, দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন এই বিধাননগর মহকুমা আদালতে আসার জন্য, এবং পুলিশের তৎপরতা যদি আমি দেখাই যে একেবারে প্রচুর পরিমাণ পুলিশ এবং র্যাব কিন্তু মোতায়েন রয়েছে। উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারা এখানে রয়েছেন তদারকির জন্য, যাতে কোনো রকমভাবে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই কারণেই। এবং এই যে জায়গাটি রয়েছে সেই জায়গাতেই কিন্তু এইখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এসে নামবেন এবং এখান থেকে সোজা ভেতরে চলে যাবেন, অর্থাৎ কোর্টের মধ্যে তিনি চলে যাবেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে একেবারে পুলিশ কিন্তু এই মুহূর্তে প্রস্তুত রয়েছে, র্যাব ঢাল নিয়ে, তারা ঢাল হাতে নিয়ে কিন্তু তারা প্রস্তুত রয়েছে যাতে কোনো রকমভাবে বিশৃঙ্খলা না ঘটে। এবং 11:30 থেকে 12টার মধ্যে তিনি এই কোর্টে পৌঁছানোর কথা রয়েছে এবং তার আগেই ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। সিআইডি আধিকারিক তারা এসে পৌঁছেছেন কোর্টে এবং তার পাশাপাশি অভিযোগকারী তিনিও কিন্তু এই মুহূর্তে কোর্টে উপস্থিত রয়েছেন। অর্থাৎ আজকেই এখানে রয়েছেন আমাদের সঙ্গে অভিযোগকারী, তার সাথে একটা কথা বলবো। যে রাজীব বলছিল যে ইতিপূর্বে কিন্তু নমুনা না দিয়ে হাজিরা এড়িয়েছেন। ভগবান আসছেন, ভালো লাগছে, মন্দিরে পুজো দিতে আসবেন, এটাই আমার খুব ভালো লাগছে। মানে উনি তো পুজো দিতে চাইছিলেন না, তো বাধ্য হয়ে পুজো দিচ্ছেন। মন্দির, এটা মন্দির, আমরা সবাই এখানে মানে আদালতকে আমরা প্রণাম করি। আজকে উনি আসছেন, এটাই আমি খুশি হচ্ছি। আপনি তো অভিযোগ করেছিলেন ডিজে মামলা নিয়ে, কি অভিযোগ কেন করেছিলেন? দেখুন, আজ যদি ভোটের 2026-এ বিধানসভা ভোটের পরে যদি জিতে আসতো তৃণমূল, তাহলে কত মানুষের ঘর বাড়ি জ্বলে যেত কেউ জানেন না। আর আমি রাজনীতি করি না, রাজনীতির লোকও আমি নই, আমি সাধারণ মানুষের কথা বলি। তো এই সাধারণ মানুষের জীবনগুলো যদি সে মানে যে লিস্টিংটা হয়েছিল, তৃণমূল যে লিস্ট করে রেখেছিল, সেই লিস্টটা যদি সেই অনুযায়ী যদি আজকে যেই মানুষগুলো মারা যেত, তার দায়ভার কি অভিষেক ব্যানার্জি নিতে? কি চাইছেন? সেটা আদালত বুঝবেন। আমাদের প্রেয়ার করা আছে। আর আজকে আমরা একটু আগে মেনশন করেছি আমরা কোর্টের কাছে যে উনি এসে এখানে ভয়েস স্যাম্পেল দিয়ে চলে যাবেন, সেটা হবে না। ওনাকে আজকে কোর্টে এসে হাজিরা দিতে হবে।
একেবারেই অভিযোগকারী তিনি বলছেন শুধু ভয়েস স্যাম্পল দিয়ে চলে গেলে হবে না, তাকে এখানে হাজিরা দিতে হবে কোর্টে, এমনটাই তিনি জানাচ্ছেন। অর্থাৎ একদিকে যেমন তিনি অভিযোগ করেছিলেন ডিজে মামলা নিয়ে, যে ডিজে তিনি যে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যে যদি তৃণমূল ক্ষমতায় আসতো তাহলে মৃত্যুর ঘটনা ঘটতো, এবং সেই কারণেই যাতে সাধারণ মানুষের কথা ভেবে তিনি অভিযোগ করেছিলেন। এবং সেই ঘটনায় বিধাননগর সাইবার ক্রাইম থানা, সেই সাইবার ক্রাইম থানা অভিযোগ করেন, তদন্ত শুরু হয়। পরবর্তীতে সেই তদন্তভার চলে যায় সিআইডির কাছে। সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পরবর্তীতে তার ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য বারবার তলব করা হয়েছিল, তিনি আসেননি। কোর্ট পর্যন্ত সেই মামলা গড়া, এবং কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় যে আজকে 12টার মধ্যে তাকে বিধাননগর কোর্টে আসতে হবে এবং ভয়েস স্যাম্পল দিতে হবে। এবং সেই মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন কোর্টে আসার উদ্দেশ্যে, এবং তিনি আজকে কোর্টে আসছেন এবং এসে এখানে তিনি ভয়েস স্যাম্পল দেবেন। এবং তার আগে পুলিশি যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু আরো আঁটোসাঁটো করা হলো, উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে পুলিশ। এবং সেই ছবিও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাড়ি থেকে তার কনভয় বেরিয়ে গিয়েছে আদালতের উদ্দেশ্যে। নজর থাকবে আমাদের। নান্টু, বিক্রম দুজনকেই ধন্যবাদ। আর এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ আজকে বললেন, শোনাই। দিতে বাধ্য হবেন উনি, সেটা নিয়ে কোনো চর্চার বিষয় নেই। দেননি কেন একদিন হাজিরা, আর দিতে বাধ্য হবেন। যতক্ষণ না চালে বিশ্বাস নেই, যান, কমপক্ষে আদালতের প্রতি যে সম্মান সেটুকু তো রাখুন। এই ধরনের অনেক প্রেসক্রিপশন অনেকে দিচ্ছেন, রোগটা তো মাথায় উঠে গেছে, সেখানে একটা খালি হাত বা পা কেটে দিলে কী করে হবে? এই রোগ বহুদিন ধরে লেগেছে নিচের থেকে। মমতা ব্যানার্জি জেনে শুনে রোগকে মাথায় চড়তে দিয়েছেন, সেখানে ওনার বিরুদ্ধে বলতে পারছেন, ওনার নামে খেয়েছে করে সব, কাউকে বলি পাঁঠা বানাতে হবে। এরকম বহু লোক আছে টিএমসিতে যারা এই আজকে যে দুরবস্থা তার জন্য দায়ী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।